টেলিভিশনের সেই বিজ্ঞাপনটির কথা মনে আছে? প্রবাসী ছেলেদের জন্য আবাসন কোম্পানিতে প্লট কিনে ছেলেদেরকে তেল পাঠিয়ে বলছিলেন, নে এবার নাকে তেল দিয়ে ঘুমা। দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই বাংলাদেশের উপহার পেয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি থেকে বছরে 50 লাখ টন তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনার চুক্তি করেছে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলা। অন্তর্বর্তী সরকার এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে বলতেই পারে, এবার নাকে তেল দিয়ে ঘুমা। গেল মাস দুয়েক ধরেই এক ধরনের অস্থিরতা ছিল রাজনৈতিক কূটনীতির অঙ্গনে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রতি কেমন হতে পারে তার দৃষ্টিভঙ্গি। কারণ প্রেসিডেন্ট হওয়ার আগেই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে নিজের প্রশাসনে ঠাঁই দিয়েছেন বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানকে। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের পুরনো সখ্যতার কথা কে না জানে। এসব কারণে অন্তর্বর্তী সরকারের অনেকেরই কপালে চিন্তার ভাঁজও দেখা গেছে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতির মাঠে বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশ। একদিকে ভারত আর একদিকে চীন। আওয়ামী লীগ তার গেল 15 বছরের শাসনামলে এই দুই দেশকেই খুশি রাখার চেষ্টা করেছে। বাংলাদেশে বড় বড় ব্যবসা বাণিজ্যের সিংহভাগই পেয়েছে ভারত ও চীন। বেশ খানিকটা পিছিয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র। এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যেই নানা রকম সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব কারণ ছাড়াও চীনের সাথে বেশি মাখামাখি খুব একটা ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। তাই আওয়ামী লীগ সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে বলে মনে করে এদেশের রাজনৈতিক মহল। কিন্তু সেটা তো ছিল যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট পার্টির জো বাইডেনের আমল। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট পার্টি আর ওই পার্টির নেতাদের সাথে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সখ্যতার কথা সবাই জানে। কিন্তু রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কাছ থেকে কেমন ব্যবহার পাবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন খোদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। মনে হচ্ছে আপাতত সেই দ্বিধা কেটে গেছে। সামাজিক ব্যবসায়ের নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস পড়ে ফেলেছেন সাধারণ বাণিজ্যের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের মন। সেই মন গলাতেই কিনা কে জানে যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি নামের কোম্পানির সাথে বছরে 50 লাখ টন এলএনজি আমদানির চুক্তি করেছে পেট্রোবাংলা। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির এটি সবচেয়ে বড় চুক্তি বলে দাবি করা হচ্ছে। হয়তো এই চুক্তির পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি অনেকটাই নমনীয় থাকবেন ডোনাল্ড ট্রাম্প।